নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আর সন্ধ্যা এখন চলে এসেছি একটা কাপড়ের দোকানে। কাপড়ের দোকানটা নাম হচ্ছে বঙ্গবধূ। এই দোকানটা আমাদের ইলামবাজার হাটতলা রোডে এই দোকানটা। শাড়ি দেখা হয়েছে? হ্যাঁ, শাড়ি দেখা হয়ে গেছে। কখানা দেখলে? 12টা। 12খানা। এই যে শাড়ি, এগুলো সব আমি পছন্দ করি। আমি যে শাড়ি নিয়ে চলে আসলাম, তা কার কার জন্য আনছি সব দেখাবো, না দেখাইয়া কাউরেই দেবো না। পঙ্কজ চলে এসছে। আজকে প্রিয়ার যে বিয়ে হয়েছিল অষ্টমঙ্গলাতে এসেছিল। অষ্টমঙ্গলার আজকে লাস্ট দিন, মানে 2.5 দিন থাকতে হয়। পরশু দিন বিকালে এসছে, কালকে সারাদিন গেছে, আর আজকে রাতে চলে যাবে। আর চলে যাওয়ার উপলক্ষে সেই কমান্ডো দাদা আছে, সেই দাদা এসছে। দোলালের বাড়িতে রান্নাবান্না আজকে ওখানেই সব কিছু হবে, কারণ আমার বাড়িতে জায়গা কম, তো ওইখানেই রান্নাবান্না হচ্ছে। আর এই যে সেই কমান্ডো দাদার দেওয়া 22 লিটারের প্রেশার কুকার, এই 22 লিটারের প্রেশার কুকারটা নিতে এসছে, কারণ ওখানে রান্নাবান্না করছে, তার জন্য নিতে এসছে। আর এটা তো নেওয়া হয়েছে আমাদের সবার জন্যেই, যেখানেই কাজ হবে সেখানেই এই জিনিসটা ইউজ করবো আমরা, বেশি লোক হলে পরে। তুই ওটা নিয়ে চলে যা, ঠিক আছে? আমি একটু পরে যাচ্ছি। হ্যাঁ, একটু পরে যাবো। তুই আবার আসবি? দাদা চলে আসছে। তা ভাইয়ের বাড়ির থেকে চলে আইছি। ভাইয়ের বাড়ি বসে চাটনি করছিলাম, চাটনি করতে করতে আমাদের বাড়ি সবাই চলে আইছে। পিয়ার বিয়েতে শাড়ি ফাড়ি কেনাকাটা কিছু করা হয় নাই। আর এই যে সবার জন্য শাড়ি নিয়ে চলে আইছি। এক জায়গাতে আছে, ওইখানে বসেই সব শাড়িগুলো দিয়ে দেবো। আর শুধু মেয়ে মানে ননদ জায়েদের জন্য না, আর জামাইদের জন্যও আছে। এই যে জামাইদেরটা অষ্টমঙ্গলা করতে এসেছে, ছোট জামাই, বড় জামাই নাই, 2 জামাইয়ের জন্যই কিনেছি। তা যাই, সবাই নিয়ে এক জায়গায় বসে শাড়িগুলো দিয়ে দেবো। তো আমি চলে আসছি, প্রিয়াও অষ্টমঙ্গলায় চলে আসছে। আর এদিকে সবাই রান্না বান্না করছে, আর আমি এই শাড়িগুলো সবাইকে দেবো, নিয়ে চলে আসছি। আমার ননদদের, আমার জারে, আমার শাশুড়িদের, সবাইরে এক জায়গা করে শাড়িগুলো দেবো। আর এদিকে আমি আর বৌদি মাছ ভাজতে বসে গেছি, আর আমি আমার শুভকেও দিয়ে দিয়েছি জামাই টেস্ট করবো। আমাদের জামাই নাম হচ্ছে শুভ, শুভজিৎ কুণ্ড না, শুভজিৎ শুভেন্দু। আমি তো শুভ শুভ বলছি, শুভেন্দু সটেকাটি ডাকবো। যাই হোক, আমি শুভ ডেকেছি, তাহলে আমাদের আজ থেকে শুভ। শুভেন্দু আর হবে না, হয়তো মনে থাকবে না, শুভ শুভই ডাকবো। কিরকম লাগছে দাদা মাছ ভাজাগুলো দেখতে? কোথায় আছে? দারুণ বেশি টেস্ট হবে জানিস এই মাছ ভাজাটা। হ্যাঁ, কেমন আছিস? ভালো আছে। কখন আসিস তুই? তো অনেক আমাদের বাড়ি গেছিলি? কখন? গেছিলাম, আমি বাড়ি ছিলাম না। তালা দেওয়া দেখছি হ্যাঁ, ঘরে, নিয়ে আবার পালা আসলো। তাই? সবাই এইখানে রয়েছে, আর আমরা ওই দিক দিয়ে চলে গেছি, যে দেখছি তালা দেয়া, নিয়ে আবার ঘুরে পালা চলে আসলো। এসেই কাজ করতে শুরু করে দিছো নাকি? তোমার একটু বসতে ইচ্ছা করে না? না, এই উঠোনটা একটু ঝাড় দিয়ে দিলাম, সবাই খাবে। ননদগুলো বসে থাকতে পারে না, খাবো, ঝাড় দেওয়ার মানুষ নাই, বুঝলা? তোমার ননদ গুলো বসে থাকতে পারে না, আমি মাছ ভাজতে লেগে গেছি, দিদি ঝাড় দিতে গেছে। থাকে না। আমরা বসে থাকি, কখনো থাকি না বৌদি। হ্যাঁ, তোমরাই সাপোর্ট করো, আমরা আমাদের বসতে হবে না। পিয়ার বিয়ের অষ্টমঙ্গলার সাজানো বেলুন দিয়ে। কামন্ড দাদা খুশিতে, মানে ইচ্ছাতে এরকম করে সাজানো হয়েছে। না, আমি এই জায়গায় আসার আগেই আমি কিনে রেখে আইছি। এখন এখন তোমরা এই জায়গায় সবাই রয়েছে, এখন আমাদের বাড়ি আর যাবা না, তার জন্য আমি এই জায়গা নিয়ে চলে আসছি। দেখো, এই সমস্ত
কি দরকার ছিল বলো তো তুমি? কি করবো, আমি গরিব মানুষ, আমি যেটুকু পারছি আমি তোমার সেটুকুই এটা আনছি। দরকার ছিল না। না কেন ছিল না, আমি যেটুকু আমার সামর্থ্য সেটুকু পুজোর সময় তো দিয়েছো সবাইকে, পুজোর সময় তো সবাইকে দিয়েছো, আবার দিছি, তাই কি হয়েছে? এটা তোমার তোমার মাকে দিয়ে দিয়েছো। ও বাবা, আমার মাকে এমনি আমরা আশীর্বাদ করবো। আমার মা হ্যাঁ যেন ওইটাই, ভালো থাকে। তোমার মাকে আশীর্বাদ করো, মা তোমার মা যেন বাবা সুখী থাকে। দুজনেই যেন ভালো থাকে। আর কিছু চাই না, ও যেন ওর জীবনটা যেন সুখের কাটে। যেন সুখের হয়, এইটাই আমরা সবাই জানি, সবাই আর কি বলতে চাই। তো রান্না কি হচ্ছে না নাকি? না দাদা, এই মাছটা ভাজতে একটু টাইম লাগছে, কারণ মাছটা ভাজা হবে তো, কি মোটা মোটা পিস দেখ, একটু ভাজতে টাইম লাগছে। আমাদের ইতি বললো না পিসগুলো কত মোটা মোটা, কারণ কি দাদা আমাকে ফোন করে বলেছে যে পিসগুলো মোটা করবে। ইলিশ মাছ 30 পিস যেন হয়, 3 কিলো 400 ওজনের ইলিশ 30 পিস করেছি। আর খাসির মাংস আছে, চিকেন আছে, আর হচ্ছে লাইলন টিকা, সব বড় বড় পিস। দাদার কথায় আমি কিন্তু সব কিছু করেছি, কারণ কি দাদা তো বিয়েতে আসতে পারেনি, পিয়ার বিয়েতে। তা আমাকে ফোন করে বলেছিল যে ভাই পিয়া আসবে কবে। আমি বলেছিলাম যে অষ্টমঙ্গলে আসবে ওই 26 তারিখ 27 তারিখ 26 তারিখ চলে যাবে। উনি 25 তারিখে এসছে, 25 তারিখে এসে আজকে 26 তারিখ, উনি কিন্তু এই রান্না বান্নার আয়োজন করেছে। আর দেখতে পারলেন যে আমাদের বাড়ির সবাই কিন্তু এখানে এসছে। তা চলো এখন দেখি ইতি কি বলছে শুনি একবার। তো বড় মাছের পিসটা ভাজতে তো টাইম লাগে, অন্তত 5 মিনিট তো লাগবেই। আমি স্লো করে ভাজছি, গ্যাসের আগুনটা পুরো স্লো, না হলে তো যদি আগুনটা আমি জোর করে দিই তাহলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে, তার জন্য লেট হচ্ছে দাদা। নাহলে রান্নাবান্না কখন হয়ে গেছে ওদের, মাছ ভাজাতেই একটু লেট হচ্ছে। বৌমা কি করছো? আমি এই যে মাথাগুলো দিয়েছি, এক একটা মধ্যে কাতলা মাছের মাথা। এই লালন টিকা যখন কিনি না তখন আমি বলেছিলাম এত বড় বড় মাথা আজকে ভাজতে কিন্তু অনেক সময় লাগবে। বহুত টাইম লাগবে। দাও আমাকে এটা একটু দাও, লাগতো চারটা লাগবে না ওখানে, তাহলে আমি এখানে দুটো দিয়ে দিই। দুটো দেওয়া তো মাথা কটা রাখো না, মাথা তোমাকে দিচ্ছি কারণ ওদের তেল বেশি আছে। বাপরে, এটা লেজ না আরও কিছু, দেখো তো যেখানে আমরা রাতে খাওয়া দাওয়া করবো এখানটা গোছানো হয়ে গেছে। আর ওই জেঠু মাংস রান্না করেছে, আমাকে বললো একটু টেস্ট করে দেখ, তো খেলাম, খুব সুন্দরই রান্না করেছে। আর জেঠুর রান্না অসাধারণ, মানে আমাদের মতন তো রান্না না, অন্যরকম রান্না করে, তো খেতেও খুব সুন্দর হয়। আমার ওই যে আমার মা, আমার বড় মা, দেখো এই যে সব টেনে টেনে বার করতেছে। আমি কি করবো? হ্যাঁ, যে বড় তার তো একটু দায়িত্ব থাকে। আমার কথা হচ্ছে আমার মা যখন দেখছে আমার মার শাড়ি আগে পছন্দ করে নেবে, তারপরে সবাই শাড়ি নেবে। মা কোনটা পছন্দ তোমার? সবকটা আগে দেখবো তারপরে। ব্যাস, সবকটা দেখো, তারপরে আমি দেখবো আমার মা কোন শাড়িটা নেবে। চম্পা, সবাইকে ডাক দাও। তুমি ডেকে আনো দি, তুমি ডেকে আনো না, আমি ডেকে আনবো? তুমি ডেকে আনো। আমি আনছি, তাহলে আমার তো ডাকতেই হবে। নাও, এবার তোমার কোনটা পছন্দ তোমারটা তুমি নিয়ে, তারপর তোমার ননদ, তোমার মামি, তোমার মাসি, তোমার ওই যে আরেকটা মামি, তোমার দিদা, সবাইকে দিবে। আমি তোমার পছন্দ করে দিলাম। এইটা পছন্দ, কোনটা? কোনটা? ওইটা? এইটা পছন্দ। এইটা তাহলে না না, বৌমার যেটা পছন্দ সেইটা আগে বৌমাকে দাও। হ্যাঁ, কোনটা নেবা নিয়ে নাও। তুমি আগে পছন্দ করে দাও। সেইটাই নিই তাহলে, এই লাইটাই নিই, লালটা। কাকি কোনটা নেবা? এই মায়ের যেটা দেবে সেটা না, আমি আপনাকে দেবো, কার কি রকম পছন্দ আমি জানি না, তবে এই লাল লাল টাইপের গুলো যারা ইয়ারম তাদের দিয়ে এই যে দুই বোনের এই যে বেশ এই লাল লাল গুলো ওরা নতুন বউ তো, ওরা নিয়ে দুইজনে এই একই রকম আছে, ভালো লাগে। লাল লাল দুই বোনটা না, দুই বোন কেন এটা তোমার আর এটা সঙ্গীতা। আমাকে দায়িত্ব দিয়েছে তুমি থাকি হবে। তাতে তুমি দাও দাও তো
আর এইটা এইটা আমার না আমার বাদ দিয়ে এই যে ঠাকুরদের এই ঠাকুরদের প্যাকেট করে কোনটা কাকে দিবি সেটা দেখ নাম ধরে বলছে কোনটা দেবে মুখে এইটা এই যে এই হাতটা দিদা চম্পারে দিয়ে দাও, চম্পারে। ও লাল আছে ও লাল আছে এইটা প্যাকেটিং হয়ে গেছে নিচে প্যাকেটটা রাখতে হয় এই টিসি হয়ে গেছে এবার এইটা এটাকে দে তোমার নিমটা কি পেছনে বলু তুই খেয়ে নেবি ও বাবা রে বাবা ওই একটা নিয়ে আছে ওই একটা মিউজিক এই দেখি বাবা আমার তো জানা মানে বাবা আমার তো জানা এই যে সবগুলোর একই ছাপা সব কিছু শুধু কালার বড় পেছনে এইটা কার এটা এই বড় তো জায়গা দিবে না বড় ওই যে থামি ওই একটা আছে ওটা তোমার সামনে দাও ওই তো নিচে এই তোমার সামনে ওর যা যা পছন্দ হয়েছে যেটা যাকে ভালো লেগেছে তাকে সেটা দিয়ে দিতে এবার যা যেটা পছন্দ হয়েছে সেটা অর্ডার করে দেবে ওই বড় মাটা দিলি না না পিসি শাড়ি বলে না বড় মাটা দিলি না এটা দে বড় মাটা প্যাকেটিং করে একটা প্যাকেট আছে পিশানের জন্যই এই জামাটা ঠিক আছে পিশানের জন্য এটা কোন পিশান ছোট না বড় বেশি বড়টা দেবো না তো আমাদের টাকা আমি টাকা দেবো সেরকম টাকা দেবো বড় মামির শাড়িটা কই তুমি যে এতগুলো শাড়ি সব কিনলা তো বড় মামির শাড়িটা কই তোমার বড় মামির শাড়ি হ্যাঁ অনেক আছে ওই জন্য আনি থাকলেই বা না ওই যে আছে আর এই শাড়িটা আর এই শাড়িটা আমাকে ওই আঙ্কেল দিয়েছে এটা একটু দেখিয়ে দিই ওটা অন্য কালার একটা দাও ও দিয়ে দিয়েছে না এটা কার এইটা দিয়েছে কমান্ডো আঙ্কেলের মামা মানে আমার দাদু ভাই ভালো লাগছে শাড়ি, সুন্দর লাগছে শাড়িটা না? ওর যে কালো লালের কুচি প্রিন্টের শাড়ি না এই যে আঁচলে আছে। ভালো লাগছে
একই কালারের জামা দুই ভাইয়ের একই কালার প্যান্ট জামা একই কালার একসাথে বেরোলে মহাটাই নিয়ে নাও এই তো। আমাদের শাড়ি সবাই দেওয়া হয়ে গেছে, পছন্দ করে নিয়েছে। আর আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। ও মামা আসলাম তোমার ভাগ্নে রইল আচ্ছা, সাবধানে যেও, হ্যাঁ? ও বৌদি দাঁড়াও এ কতবার প্রণাম করতে হয় বাড়ি যাচ্ছি না হ্যাঁ তো আমাদের অষ্টমঙ্গলার কাজ সম্পূর্ণ হলো, আজকে আমার বাড়িতে শেষ করলাম। এরপরে থেকে আমাদের জামাই মেয়ে আসা যাওয়া সব কিছু আমাদের থাকবে। আর সবাই একটু আশীর্বাদ করবেন, ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, আর আমাদের ভিতরে যেন এই মিলবন্ধনটা মিলিয়ে থাকে, সেই আশীর্বাদটা করবেন। জামাই মেয়ে আজকে রাত অনেকটা হয়ে গেল, এখন দাদা যাবে, পৌঁছিয়ে দিয়ে চলে আসবে। আর আজ থেকে আমাদের বিয়ের পর্বটা এখানেই সমাপ্ত হলো। তাই না? হ্যাঁ। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, তাই না? গুড নাইট সবাই সাবধানে যেও। আসবে আবার না অবশ্যই আসবো, নিজে বাড়ি আসবো না, কার বাড়ি আসবো? আসবে অবশ্যই আসবে ও বাকি তাহলে চলে গেলাম আমার পরে আসবো পিসি হ্যাঁ বাবা আবার এসো ও পিসি বাবা শুভ আবার এসো আবার টাটা শুভ ফোন খারাপ করলে চলে আসবা টাকা দিলেও ধরবে না বাবা। আবার আসবা হ্যাঁ অবশ্যই। এগো এই খেপে নিয়ে যা, আমি বাড়ি নেবো না কিন্তু। এই আমার ব্যাগটা রয়ে গেছে শুভ, খেপে নিয়ে চলে যাও, আমার মেয়ে তোমার দান করে দেবো। ঠিক আছে, তাহলে নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ নিয়ে যাও।